কখনো অনুমানে বিশ্বাস করে না। মানব জীবনটা ভাবরসের বিষয়। জীবনকে দুঃখ কষ্ট দিয়ে কোনো সাধনাই সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। বৈদিক শাস্ত্রমতে যে খামতিগুলো লালনের চোখে পড়েছিল, তিনি সেগুলো নিয়ে সাধনার এক নতুন পথ উন্মোচন করেছিলেন। মানুষের পাপ পুণ্যের ভীতি থেকে টেনে নিয়ে গিয়ে লালন কর্মকে প্রাধান্য দিয়ে মনুষ্য জীবনের সাধনা এবং মানুষের সাধনাকে গুরুত্ব দিয়েছিলেন। শাস্ত্রবেদের কথা হেলে লালন বলেন, বাউলের একটাই বেদ, তা হলো দেহ বেদ। নমস্কার, শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ থেকে উপস্থিত সকলকে জানাই শ্রদ্ধা ও শুভকামনা। আমাদের পরিবেশনায় কিছু কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত। আমাদের নিবেদন, যারা বাউলকে ভালোবাসে তারাও বাউল। আমরা কাশবন ও কুড়ে ঘর দেখি, কিন্তু কোনো লোক তো দেখি না। অদূরে একতারা বাজলো, মনে হলো দূরে অশ্বত্থতলায় পুতির কণ্ঠিখানি গলায়। বাউল, দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হতাই নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটো পুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় বেশ, যখন তোমায় দেখি পথে দেখতে না পাই মন। যেন নাম না জানা বন ওই পথ হারা পর্বতে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি এমনি ছিলেন ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নীলকে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি। তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানে কানে ওরে গুণ গুণানে গানে। তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বোঝে আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলেই মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়। আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে। এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া। তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগুন ধরে নাচো। বাউল, আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। বাউল নাকি শুধু গান নয়, একটা বিশ্বাস, একটা চেতনা, এক প্রকার জীবনযাপন, দেহ সাধনা। বহমান বাউল জগতে সঙ্গীত ধারার চমক আজও যতই আসন মাটাক মরমী শ্রোতাকে, এখনও টানে বাউল গানের উদাসী ভাবনা, না পাওয়ার বেদনার সুর। প্রকৃতির সকল গোপন শক্তির সঙ্গে শরীরের গোপন শক্তির সংযোগে নিয়ে দেহতত্ত্বের সাধনা। হবে কতদিন
কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। ছোট্ট ফকির চলে ধুলো পায়ে গ্রাম থেকে গ্রামে, সুরের মাথায় চূড়া, পরোয়ার দিগারের নামে ছোট্ট গাছের পাতা, উড়ে পড়ে জলে সহজিয়া, বাউলে বীরভূম মাঠে, দাওয়া ঘেরে কীর্তনে নদিয়া। গুপগুপি কোথায় বাঁচলো, কোথায় খোল, কোথায় দোতারা, ঘর চার ঘর তবু বাংলা ভরে বাউলের পাড়া, এত উপধর্ম এত ধারণ নির্ধন সম্প্রদায়, অজয়ের তীরে তাঁবু। কপি জলে আখড়ায় আখড়ায়, কপি হাতে তুলে নিয়ে অচেনা কে ডাকলো, চলো। আমার এক পায়ে ভয়, অন্য পদক্ষেপে কৌতূহল। তোমাকে চিনি না, কোন জেলের ঘরের মেয়ে তুমি, সাধনে সাহায্য করছো না, দেখবো না, মাফ করো বোস তুমি। সুরত ফকির মাত্র, বটগাছের তলায় আস্তানা, তাকে পাখি পড়াবে কে? অত সহজ রাস্তা না। ও পাখি পড়াতে গেলে যুগে যুগে শত শত ক্রোশ পড়ুয়াও পালিয়ে যায়, ধরে শুধু ছল চ্যুত দোষ। আধার করেছে বাইরে, নারীতে দৌড়িয়ে মরে মন, খোদার এমন সৃষ্টি খোদা নিজে দেখবেন কখন, আকাশ খোদার চক্ষু, বাতাস খোদার করাঙ্গুলি। গ্রামের পথে বাদ্য হাতে বাউল চলেছে দীর্ঘ পথে,